একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে। আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা তারা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও। সারাদিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার সাথে 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ফুটতেছে। আবার বলে যে ওনারা মাদ্রাসা লেখাপড়া করেছে। তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েদেরকে আর মাদ্রাসায় দিতে পারবো না? তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে? তারা কি মাদ্রাসায় গিয়ে সব মিথ্যা কথা শিখবে? মাদ্রাসায় মানুষ ধর্ম শিক্ষা করে এবং সত্য শিক্ষা করে। কাকে গীবত বলা হয়, কাকে মিথ্যা বলা হয়, গীবত করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, এগুলো শিক্ষা দেওয়া হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়। কিন্তু এরা কি শিখলো মাদ্রাসায় গিয়ে? বাবারা, নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছ সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে ভোটের অধিকার আদায় করেছি, সেটা তো সার্থক হলো। ভোটটা তো দিতে পারলো, এটাই হলো আমার সার্থকতা, আমার শান্তি এখানেই। যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব এই অপকর্মটা করেছে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরনো আমাকে চেনে, নতুন নতুন চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না?